আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকেই তারা এই সার্কুলারটি প্রকাশিত করছে 26 নভেম্বর 2024। তো আজকে এই সার্কুলারটি সম্বন্ধে বিস্তারিত একটু যে ধারণা দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সার্কুলার সম্বন্ধে বিস্তারিত A to Z সকল ধারণা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এই রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ এই পদগুলো কিন্তু রাজস্ব খাতভুক্ত। নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, বয়স, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছু দেওয়া আছে। তো এই বিস্তারিত সকল কিছু ধারণা দিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা এবং যাদের বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছর তারা কিন্তু এই সকল পদে আবেদন করতে পারবেন। সকল পদের জন্য বয়স 18 থেকে 32 বছর এবং এই পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু শূন্যপদের সংখ্যা 8টি এবং 8 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার ঝাড়ুদার, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পর্যন্ত পাস হতে হবে অথবা পেশাদার ঝাড়ুদারের কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। এরপর যেই পদটি সেটা হচ্ছে ক্লাব অ্যাটেন্ডেন্ট। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই পদে কিন্তু একজনকে নিয়োগ দেবে। এই পদে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে SSC পাস হলে কিন্তু ক্লাব অ্যাটেন্ডেন্ট পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই পদের শূন্যপদের সংখ্যা 3টি এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে SSC পাস হলে কিন্তু আপনারা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এরপর যেই পদটি সেটা হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদের। বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদের আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে SSC পাস হলে কিন্তু আপনার ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। অফিস সহায়কের কাজকে রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল প্লে লিস্টে দেওয়া আছে। তো আমার চ্যানেল প্লে লিস্টে গেলে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো অফিস সহায়ক এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদের। বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই অফিস সহায়কে কিন্তু তারা 19 জনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমান পরীক্ষায় উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে SSC পাস হলে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে রুম বয়। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই রুম বয়ে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা হলো যে কোনো বোর্ড থেকে ন্যূনতম SSC পাস হলে কিন্তু আপনারা রুম বয় পদে আবেদন করতে পারবেন। এরপর যেই পদটি সেটা হচ্ছে কক্ষ বেয়ারার। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা 2টি এবং এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে SSC পাস হলে কিন্তু আপনারা কক্ষ বেয়ারার পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারা 2 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে বার্তাবাহক। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই বার্তাবাহকে কিন্তু একজনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা ন্যূনতম SSC পাস। সকল বোর্ড থেকে SSC পাস যারা রয়েছেন তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ক্রিয়া পিয়ন। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। ক্রিয়া পিয়নে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা ন্যূনতম SSC পাস। এরপর যে পদটি সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। নিরাপত্তা প্রহরীতে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং
আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। এরপর যে পদটি সেটা হচ্ছে মালি, এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা মালি। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। এখানে মালি পদে কিন্তু 2 জনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সকল বোর্ড থেকে এসএসসি পাস যারা তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়েটার। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা এবং এখানে কিন্তু একজনকে নিয়োগ দেবে এবং এখানে আবেদনের যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং কোনো খ্যাতনামা সংস্থায় বা বেসরকারি প্রতিষ্ঠানে হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনার এই ক্যাফেটেরিয়া ওয়েটার পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ফটোকপি অপারেটর। এটি কিন্তু 18 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,800 টাকা হতে 21,310 টাকা। এই পদের ফটোকপি অপারেটর কিন্তু 5 জনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। যারা এসএসসি পাস তারা কিন্তু ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপর যেই পদটি সেটা হচ্ছে গ্যারেজ মেকানিক। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। গ্যারেজ মেকানিক এখানে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ এখানে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার। এ পদে কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এই গাড়ি চালকে কিন্তু একজনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 3 বছরের অভিজ্ঞতা সহ মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং মোটরযান চালনায় বৈধ লাইসেন্স যাদের আছে তারা কিন্তু এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে টেলিফোন অপারেটর। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। টেলিফোন অপারেটর এখানে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে। আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমান সার্টিফিকেট। অর্থাৎ যে কোনো বোর্ড হইতে ইন্টার অথবা এইচএসসি পাস যারা তারা কিন্তু এই টেলিফোন অপারেটরে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা এবং এই পদে কিন্তু তারা 2 জনকে নিয়োগ দেবে এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ এসএসসি ইন্টার পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এবং এরপর যে পদটি সেটা হচ্ছে উচ্চমান সহকারী। এটি কিন্তু 14 নম্বর গ্রেডের একটি পদ। এখানে 3 জনকে নিয়োগ দেবে। ডরমিনেটারি সুপারভাইজার। এটি কিন্তু 13 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে। এরপর রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু তারা 2 জনকে নিয়োগ দেবে। শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর কিন্তু 13 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 11,000 টাকা হতে 26,590 টাকা। এ পদে কিন্তু তারা 2 জনকে নিয়োগ দেবে। এই পদে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক বা অথবা সমান পরীক্ষা উন্নীত শার্টলিপিতে গতি বাংলায় সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। এরপরে ক্যাটালগারে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে এবং পরিসংখ্যান সহকারী। এই পদে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। তো এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1/12/2024 সকাল 10টা অর্থাৎ 1 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এই পদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে। এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/12/2024 বিকাল 5টা অর্থাৎ 26 ডিসেম্বর 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে এই পদগুলোতে আবেদন সম্পন্ন করতে হবে। তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন এবং এই পদগুলোর জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।